কল্পনা করুন একটি পাহাড়ের কয়েকশো মিটার গভীরে আস্ত একটি শহর, যেখানে কোনো মানুষ নয় বরং রাজত্ব করে শত শত ঘাতক ড্রোন। এমন এক দুর্ভেদ্য কেল্লা যার অবস্থান আধুনিক স্যাটেলাইটও শনাক্ত করতে পারে না। আজ আমরা আপনাদের নিয়ে যাব ইরানের সবচেয়ে সুরক্ষিত এবং রহস্যময় সামরিক ঘাঁটি ড্রোন বেস 313 এর গভীরে। জ্যাগ্রোস পর্বতমালার কঠিন শিলাস্তরের নিচে ইরান কেন 1000-এরও বেশি ড্রোন লুকিয়ে রেখেছে? এটি কি কেবল একটি গুদাম, নাকি যুদ্ধের ময়দানে পাশা উল্টে দেওয়ার এক ব্রহ্মাস্ত্র? আজকের এই বিশেষ ডকুমেন্টারিতে আমরা এই ভূগর্ভস্থ ড্রোন সিটির প্রতিটি গোপন কক্ষ উন্মোচন করব। ইঞ্জিনিয়ারিং বিস্ময়, পাহাড়ের পেটে সুড়ঙ্গ, ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস। এই ড্রোন সিটিটি তৈরি করা কোনো সহজ কাজ ছিল না। বিশেষজ্ঞরা মনে করেন এই বিশাল নেটওয়ার্ক তৈরি করতে ইরানের ইঞ্জিনিয়ারদের প্রায় 10 বছর সময় লেগেছে। জ্যাগ্রোস পাহাড়ের প্রাকৃতিক ভূসংস্থানকে কাজে লাগিয়ে তারা কয়েক হাজার টন পাথর সরিয়ে তৈরি করেছে এই গোলকধাঁধা। এই সুড়ঙ্গগুলো কয়েক স্তরের রিইনফোর্সড কংক্রিট দিয়ে তৈরি, যা আমেরিকার শক্তিশালী বাংকার বাস্টার বোমার আঘাত সহ্য করতে সক্ষম। এমনকি ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি হামলা থেকে ভেতরের ইলেকট্রনিক্স রক্ষা করার জন্য বিশেষ ধরনের সংকর ধাতুর প্রলেপ দেওয়া হয়েছে এই দেওয়ালগুলোতে। ড্রোন সিটির অভ্যন্তরীণ পরিকাঠামো, ইনসাইড দ্য ফোর্ট্রেস। এই ঘাঁটির ভেতরে ঢুকলে আপনার মনে হবে আপনি কোনো সায়েন্স ফিকশন সিনেমার সেটে আছেন। মাইলের পর মাইল পাকা রাস্তা দিয়ে যুক্ত করা হয়েছে বিভিন্ন সেকশনকে। এখানে রয়েছে বিশাল পার্কিং বে, যেখানে সারি সারি ড্রোন রাখা হয়। এছাড়াও রয়েছে অত্যাধুনিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, যেখান থেকে কয়েক হাজার মাইল দূরের ড্রোন নিয়ন্ত্রণ করা যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এর ভেন্টিলেশন বা বায়ু চলাচল ব্যবস্থা। মাটির এত নিচে ড্রোনের ইঞ্জিন চললে যে বিষাক্ত ধোঁয়া তৈরি হয় তা বের করে দেওয়ার জন্য এখানে রয়েছে বিশাল সব এক্সস্ট পাইপ এবং এয়ার ফিল্ট্রেশন সিস্টেম। প্রধান আকর্ষণ, ঘাতক ড্রোন ও মিসাইল, দ্য ডেডলি ফ্লিট। এই ঘাঁটির আসল শক্তি হল এখানকার ড্রোনগুলো, বিশেষ করে কামান 22। এটি দেখতে অনেকটা আমেরিকার বিখ্যাত রিপার ড্রোনের মতো। এটি টানা 24 ঘন্টা আকাশে উঠতে পারে এবং 3000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এছাড়াও রয়েছে আবাবিল 5, যা হাই ডেফিনেশন ক্যামেরা এবং গাইডেড মিসাইল বহন করে। সবচেয়ে ভয়ানক তথ্য হল এই ড্রোনগুলো এখন শুধু নজরদারিই করে না, বরং এগুলো হাইদারের মতো ক্রুজ মিসাইল বহন করে। এর মানে হল এটি একটি উড়ন্ত লঞ্চ প্যাড, যা শত্রুর রাডার শনাক্ত করার আগেই হামলা চালাতে পারে। কেন এই গোপনীয়তা? স্ট্র্যাটেজিক গুরুত্ব। হোয়াই আন্ডারগ্রাউন্ড? ইরান কেন এত টাকা খরচ করে ড্রোনগুলোকে মাটির নিচে লুকালো? এর উত্তর হল সেকেন্ড স্ট্রাইক ক্যাপেবিলিটি। আধুনিক যুদ্ধে শত্রুপক্ষ প্রথমেই প্রতিপক্ষের বিমানবন্দর বা এয়ারফিল্ডগুলো ধ্বংস করে দেয়, কিন্তু এই পাহাড়ের নিচে ড্রোনগুলো পুরোপুরি নিরাপদ। যদি ওপরের সব ঘাঁটি ধ্বংস হয়ে যায়, তবু এই পাহাড়ের পেট থেকে শত শত ড্রোন বেরিয়ে এসে পাল্টা হামলা চালাতে পারবে। একে বলা হয় অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়্যারফেয়ার, যেখানে সংখ্যা দিয়ে নয় বরং বুদ্ধি এবং প্রযুক্তির গোপনীয়তা দিয়ে শত্রুকে ঘায়েল করা হয়। পশ্চিমা গোয়েন্দা সংস্থার উদ্বেগ। ড্রোন বেস 313 উন্মোচন হওয়ার পর থেকে পেন্টাগন এবং মোসাদের ঘুম হারাম হয়ে গেছে। তারা নিয়মিত স্যাটেলাইট দিয়ে এই পাহাড়ের ওপর নজর রাখলেও ভেতরে আসলে কি ঘটছে বা কতগুলো ড্রোন যুদ্ধের জন্য প্রস্তুত আছে তা জানা তাদের পক্ষে অসম্ভব। ইরান যখন এই ভিডিও প্রকাশ করে, তখন এটি বিশ্বজুড়ে একটি বড় বার্তা দেয় যে তারা কেবল আত্মরক্ষা নয়, বরং যে কোনো সময় বড় ধরনের পাল্টা হামলার ক্ষমতা রাখে। জ্যাগ্রোস পাহাড়ের এই ড্রোন সিটি আজ ইরানের সামরিক শক্তির এক অটল প্রতীক। এটি প্রমাণ করে যে আধুনিক যুদ্ধ এখন আর শুধু খোলা ময়দানে সীমাবদ্ধ নেই, এটি চলে গেছে মাটির গভীরে এবং প্রযুক্তির আড়ালে। আপনাদের কি মনে হয়, এই ড্রোন সিটি কি মধ্যপ্রাচ্যে শান্তির নিশ্চয়তা দেবে, নাকি উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের এমন আরও রোমাঞ্চকর তথ্য পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।